বন্ধুরা দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছে আর কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে। তো দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে ভাজা। আপনারা দেখছেন গ্রামের মেরানো ইউটিউব চ্যানেল। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকের একটা দুর্দান্ত টিফিন রেসিপি শেয়ার করব বন্ধুরা। তাহলে চলো আজকের রেসিপি ঝটপট শুরু করে দিই দেরি না করে। আজকে চিড়ে দিয়েই দুর্দান্ত স্বাদের স্কুল টিফিন রেসিপি। এই সুজির অর্ধেকটা সুজি চিড়েতে দিয়ে দিব, অর্ধেকটা সুজি দিয়ে দিয়েছি, বাকিটা রেখে দিব। এইখানে আমি নিয়েছি গরম জল, একেবারে খুবই গরম জল। এই গরম জল চিড়ে আর সুজিতে দিয়ে দিব আর একটু একটু করে এই চামচ দিয়ে আমি মেখে নিব। দেখো বন্ধুরা, এই যে চামচ দিয়ে আমি একটু ঠেসে ঠেসে মেখে নিব, যেহেতু গরম আছে, গরমে হাত দেওয়ার কোনো দরকার নেই। তো দেখো বন্ধুরা, গরম জল দিয়ে দিয়ে ঠেসে ঠেসে মেখে নিয়েছি। এইবার আমি হাত দিয়ে চটকে চটকে আটা যেভাবে মেখে নেয় সেইভাবে মেখে নেব। খুব সুন্দর করে ঠেসে ঠেসে চিড়েটা সুজিটা একসঙ্গে তো মেখে নিয়েছি আর দেখো দানা দানা হয়েই আছে, এরকমই থাকবে বন্ধুরা। এইখানে একটু তেল দিয়ে দেবো, সাদা তেল দিয়ে একটু খুব সুন্দর করে আবারও মেখে নিব, ঢাকা দিয়ে রেখে দেব। জ্বালিয়ে দিয়ে কড়া বসিয়ে দিয়েছি আর রান্নার রেগুলার সরিষার তেল কড়াই দিয়েছি। মোটা সাইজের দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, ঝাল বুঝে কাঁচামরিচ আর আদা দেখো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছে, আর একটা রসুন। সবগুলো দিয়ে দিব তেলে। জিরে ফোড়ন দিয়ে দিব, কাসুরি মেথি। খুব সুন্দর করে এটা একটু ভেজে নিব। দেখো হালকা করে ভেজে নিয়েছি, বেশি ভাজার দরকার হবে না। এটা আমি এইখানে 4 পিস আলু কেটে নিয়েছি, সামান্য একটু ফুলকপি আর এইখানে দিয়েছি একটু মিষ্টি চাল কুমড়ো। তরকারি হবে, খুব স্বাদের হবে বন্ধুরা, আর রেসিপিটা খেতেও খুব ভালো লাগবে। চটপটা করে তরকারিটা রান্না করে নেব। দিয়ে দেবো কালার বুঝে হলুদ, স্বাদ অনুযায়ী। এইবার দিয়ে দেবো স্বাদ বুঝে লবণ, সব একসঙ্গে দিয়ে করে খুব সুন্দরভাবে কষিয়ে কষিয়ে একদম গোটানাটা করে তরকারিটা রান্না করে নেব। দিয়ে তরকারিটা একদম চটপাটা করে গোটানাটা করে রান্না করে নিয়েছি। স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দিব চিনি। গোটানাটা করে তরকারিটা রান্না করে নামিয়ে নিয়েছি আর একটু খুব ঠান্ডা করে নিব। ঠান্ডা হলে এইখানে দেখো ময়দা যে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম, এবার দেখে নিব যে কেমন হয়েছে। দেখো বন্ধুরা খুব সুন্দর নরম হয়েছে। এবার আর আমার এখানে ঠেসে মাখার কোনো দরকার হবে না, আমি সরাসরি রুটি বেলে নিব। করে কেটে নিয়েছি ময়দা, এই মাপে সবগুলোই কেটে নিব, ছোট ছোট রুটি হবে বন্ধুরা। খুব সুন্দর করে একটা ছোট্ট করে পরোটার মতো বেলে নিয়েছি। রান্নাটা যদি ভালো হয় রেসিপিটা খেতে খুব ভালো লাগবে। এইভাবে দেখো আমি মাঝ বরাবর ভাঁজ করে দিব, এইভাবে একটু বন্ধ করে দিব। দেখো একটু খুব সুন্দর করে টিপে মুখটা সিল করে দিতে হবে, কেউ বুঝতেই পারবে না। দেখো সুজি দিয়ে আর চিড়ে দিয়ে এত সুন্দর দারুণ একটা রেসিপি বানানো হয়। তো দেখো এইভাবে একইভাবে সবগুলো তৈরি করে নিব। তো দেখো বন্ধুরা খুব সুন্দর করে মুখটা সিল করে নিয়েছি, এইখানে জলেরও দরকার হবে না, শুকনো হাতে মুখটা সিল করে নিতে হবে। এইভাবে প্লেটে রেখে দিব আর সবগুলো একইভাবে তৈরি করে নিব। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর, দেখো আমি টিফিনগুলো তৈরি করে নিয়েছি আর অল্প কটা চিড়া দিয়ে কতগুলো হয়েছে। আরও বাকি ময়দা একটু আছে আমার, চিড়ের ময়দা। দেখো এইখানেও এক থালা হয়েছে, এইখানেও এক প্লেট হয়েছে, আর ওইদিকে কড়াই তেল বসিয়ে দিয়েছি। তেলে চলো এবার ভেজে নিব। আর দেখো ফ্রেশ সাদা। এইবার টিফিনগুলো তেলে এক এক করে প্রথমে যা ধরবে তেলে খুব সুন্দর করে ভেজে নিব। ওরা প্রথম ব্যাচে যতটা ধরেছে খুব ভালো করে ভেজে নিব, এইভাবে সবগুলো ভেজে নিব। তো বন্ধুরা দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছে আর কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে। এইভাবে সবগুলো ভেজে তুলে নেব। তো দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে ভাজা। এইভাবে সবগুলো কালার করে ভেজে নিব। তো বন্ধুরা দেখো আটা ময়দা ছাড়াও আজকে চিড়ে দিয়ে সুজি দিয়ে কত সুন্দর টিফিন নাস্তাগুলো বানিয়েছি, খেতে কিন্তু দারুণ লাগে। আর কালারটা দেখো কত সুন্দর, এইগুলো খুব গরম গরম চায়ের সঙ্গে বৈকালবেলায় খেতে দারুণ ভেঙে দেখায়। এই যে দেখো কত সুন্দর, দেখো এই যে
দারুণ লাগে খেতে কিন্তু। আর বন্ধুরা তোমাদের বলে দিই, এই যে ভালো করে চোখানাখা করে তরকারিটা এই রেসিপিতে রান্না করলে খুবই দারুণ লাগে। তাহলে বন্ধুরা আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে, পুরো ভিডিও দেখতে থাকবে আর ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করবে, যাতে প্রতিদিন তোমাদের নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আসতে পারি। ভালো লাগে তোমাদেরকেও, আমাকেও ভালো লাগে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পুরো ভিডিও দেখতে থাকবে। তাহলে রেসিপি এইখানে শেষ করছি। তোমরা যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের টাটা।